আলহামদুলিল্লাহ, আমি একটা টবে একটা বেগুন গাছ লাগিয়েছিলাম। আর অনেকগুলা বেগুন গাছই আছে আমার বিভিন্ন টবে। একটা টবে একটা বেগুন গাছই আমি দিয়েছি। এখানে দেখেন আলহামদুলিল্লাহ অনেকগুলা বেগুন হয়েছে। বেগুনগুলো এত বেশি বড় হয়নি, ছোটই আছে, মানে একদম কচি আছে, আরও বড় হবে। মাশাআল্লাহ অনেকগুলা বেগুন হয়েছে এখানে। আরও ছোট ছোট অনেকগুলা ফুল আসছে, কড়া পড়ছে। আমি এখানে কলার খোসা দিয়েছিলাম। কীভাবে কলার খোসাটা গাছের গোড়ায় দিলে প্রচুর পরিমাণে সবজি ধরবে আর বেগুন ধরবে। দেখেন এখানে আমি মাটিটা একটু আলগা করে নিব, আলগা করে একটু সাইড করে মাটিটা, তখন আমি কলার খোসাগুলি এই মাটির নিচে দিয়ে দিব। একদম ঝুরঝুরা মাটিটা, মাটিতে প্রচুর আছে, মানে সার আছে। এখানে আমি গোবর সার দিয়েই এই চারাটা বসিয়েছিলাম। আর এখানে আমি কলার খোসাগুলি দিয়ে মাটি দিয়ে ঢেকে দেব। আমি কলার খোসাগুলি হালকা করে মাটিটা করে তারপরে কলার খোসাগুলি দিয়ে দিব, আর উপরে মাটি দিয়ে দিব। কলার খোসাগুলি সারে পরিণত হয়ে যাবে। আর এই কলার খোসাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে। এই কলার খোসাতে পটাশিয়ামের কাজ করে, আর পটাশিয়ামে প্রচুর পরিমাণের ফুল ফল আনতে সাহায্য করে। আলহামদুলিল্লাহ এই বেগুন গাছে আলহামদুলিল্লাহ অনেকগুলো বেগুন হয়েছে, আর অনেকগুলো কড়া পড়ছে। আমি এখন যেভাবে দিয়ে দিয়েছি এভাবে, আর হালকা করে পানি দিয়ে দিব, অল্প অল্প করে পানি দিয়ে দিব। আর কলার খোসাগুলি পচে সারে পরিণত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ দেখেন কি সুন্দর বেগুন ধরে আছে। এরকম একটা ছোট্ট একটা গাছে অনেকগুলা বেগুন হয়েছে। আর নতুন করেও দেখেন এদিক দিয়া করা পড়তেছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। এই দেখেন একদম নতুন করে শাখা প্রশাখা বেরোচ্ছে। আর এখানে এই নতুন শাখাতেও অনেকগুলা বেগুন হইতেছে, ফুল আসছে, আর বেগুনগুলাও সুন্দর করে বড় হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ নতুন নতুন অনেক শাখা বের হইতাছে, এখানেও ফুল আসতেছে আর বেগুনও হবে। আলহামদুলিল্লাহ এই যে এরকম একটা গাছে যদি এরকম বেগুন হয় দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আলহামদুলিল্লাহ।